আপনার কাপড় আমি নিতে পারি একটা শর্তে। বলে কি শর্ত? বলে আপনার কালেমা আমি পড়তে পারবো না, আপনার ধর্মে দীক্ষিত আমি হতে পারবো না, আপনার কথায় আমি শুনতে পারবো না। নবী আমার বলে বাচ্চারে আজকে আমার কালেমা পড়তে হবে না, আজকে তোমাকে মুসলমান হতে হবে না, আজকে আমার কথা তোমাকে শুনতে হবে না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে একটা গায়ের চাদর, যেই চাদরটা আমার নবী পরেছিলেন, ওই চাদরখানা বাচ্চাকে দিয়ে দিলেন, আর একটা সুন্দর পোশাক ওই বাচ্চার হাতে তুলে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই পোশাকটা লইয়া যখন বাচ্চা মায়ের কাছে হাজির হইল, বাচ্চাকে জিজ্ঞাসা করে, এ বাচ্চা শোনো রে, তোমার কাছে টাকা নাই, পয়সা নাই, তোমার চাচা পোশাক দেয় নাই, ফুপু পোশাক দেয় না, আজকে পাড়া প্রতিবেশী গ্রামবাসী পোশাক দেয় না, আজকে পোশাক তুমি কোথা থেকে নিয়ে আসলে? বাচ্চা বলে, মা আজকে যে লোকটাকে জাদুকর বলতেছিল, যার কাছে যাইতে বারণ করতেছিল, আজকে ওই লোকটা এই চাদর পোশাক দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে বাচ্চা তোমাকে কিছু বলছিল? বলে না গো মা, আমাকে কিছু বলে না, তবে আমি পোশাক নিয়েছি কিন্তু শর্ত আমি দিয়েছি, আমি কালমা পড়তে পারবো না, আমি আপনার কথা শুনবো না, আমি কোন রকম ভাবে আপনার আইতে আমি আসবো না। ওই মা সন্তানকে বুকের মধ্যে জড়ায় ধরে বলে, বেটা রে, এটা বড় ভুল করেছ, অন্যায় করেছ। কেন না, কেন না, আজকে যারা আমার নিজের ছিল, আপন ছিল, যাদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক ছিল, তারা একটা পোশাক দেয় না, আমার ইজ্জত বাঁচতে, ইজ্জত বাঁচাতে সহযোগিতা করে না। অতএব শোনো, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন পোশাক দিয়েছে, অতএব এই লোকটা কোনদিন জাদুকর হতে পারে